আজ 15 আগস্ট লালকেল্লায় মোদিজির পকেটে লাগানো ব্যাজটা দেখে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব জায়গায় লোকেরা বলছে ওটাকে দেখে ইটালির পতাকা মনে হচ্ছে। যারা ওটাকে ইটালির পতাকা ভেবে ট্রোল করছো তারা এবার ট্রোলিং বন্ধ করো। ওটা আমাদের ভারতেরই জাতীয় পতাকা ছিল, শুধুমাত্র ভাঁজ করা স্টাইলের জন্যই পাশ থেকে উল্টো লাগছিল। পতাকার বিতর্ক ছাড়াও আজ মোদিজি লালকেল্লায় দাঁড়িয়ে দেশের সাধারণ মানুষদের জন্য যে ঘোষণাগুলো করলেন তা কিন্তু আগামী দিনে আমাদের দেশের পুরো চেহারাটাই বদলে দিতে পারে। প্রথমে আসি চাকরি নিয়ে সব থেকে বড় ঘোষণায়। প্রধানমন্ত্রীর বিকশিত ভারত রোজগার যোজনার মাধ্যমে প্রায় 1 লক্ষ কোটি টাকার কর্মস্থান পরিকল্পনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সবচেয়ে বড় চমক হলো যে সমস্ত যোগ্য ছেলেমেয়েরা জীবনে প্রথম চাকরি পাবে তারা সরকারের তরফ থেকে 15,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পেতে পারে। আর শুধুমাত্র চাকরি পাওয়া যুবকদেরই নয়, কোম্পানিগুলো যাতে আরো বেশি করে নতুন কর্মী নিয়োগ করে তার জন্য প্রতি নতুন কর্মীর জন্য অতিরিক্ত ইনসেন্টিভ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি আগামী 1 বছরের মধ্যে দেশে প্রায় 1 কোটি স্টুডেন্টকে এআই প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য ঘোষণা করা হয়েছে। এরপরে যে সমস্ত গরিব ছাত্রছাত্রীরা শুধুমাত্র টাকার অভাবে বড় বড় কোচিং সেন্টারে ভর্তি হতে পারে না, তাদের কম্পিটিটিভ এক্সামের জন্য এবার থেকে সম্পূর্ণ ফ্রিতে অনলাইন কোচিং এর ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তারা একদিন নিজের যোগ্যতায় উঠে দাঁড়াতে পারে। শুধুমাত্র পড়াশোনায় নয়, 5 থেকে 15 বছরের ট্যালেন্টেড শিশুদের খুঁজে বার করে খেলাধুলার অন্যান্য ক্ষেত্রে বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশজুড়ে ট্যালেন্ট হান্ট চালানোর পরিকল্পনাও সামনে এসেছে। একসময় যে সেমিকন্ডাক্টর চিপের জন্য ভারতকে বিদেশের দিকে তাকিয়ে থাকতে হতো, আজ সেই ভারতই নিজেদের দেশেই একের পর এক সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির পথে এগোচ্ছে। মোদীজি স্পষ্ট করে বলেছেন আগামী দিনে ভারত শুধুমাত্র চিপ ব্যবহার করবে না, তার সাথে সাথে এই প্রযুক্তির দুনিয়ায় নেতৃত্বও দেবে। এর পাশাপাশি সমুদ্রের গভীরে থাকা তেল এবং খনিজ সম্পদ আর ব্লু ইকোনমির উপরও বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, যাতে ভারত আগামী দিনে আরো বেশি আত্মনির্ভর হতে পারে। আজ বিশ্বের অনেক দেশই অর্থনৈতিক চাপের দিকে ঢুকছে, আর সেই সময় ভারত প্রযুক্তি উৎপাদন, কর্মসংস্থান আর আত্মনির্ভরতার পথ ধরে নতুন লক্ষ্য স্থির করছেন। এখন এইসব পরিকল্পনা কত তাড়াতাড়ি বাস্তবে রূপ নেয় সেটাই দেখার। তবে একটা বিষয় নিশ্চিত, আজকের এই লালকেল্লার ভাষণে যুবশক্তি, প্রযুক্তি আর আত্মনির্ভরের উপর বেশি জোর দেওয়া হয়েছে।